আসসালামু আলাইকুম। তো আমরা স্টোকাস্টিক প্রসেস অ্যান্ড অ্যাকচুয়াল সায়েন্সের অ্যাকচুয়াল মডেল আর কি। তো ওটার প্র্যাকটিক্যাল দেখতে যাচ্ছি। প্রথমত প্রোবাবিলিটি ফাংশন বাইনোমিয়াল। তো এখানে বলা আছে কয়েন টস করা হয়েছে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। মানে এগুলো হলো এন এর ভ্যালু। এন এর ভ্যালু 1 থেকে 6 পর্যন্ত আছে। আর এক্স হচ্ছে আমাদের নাম্বার অফ হেড। নাম্বার অফ হেডকে আমরা মানে 1 দ্বারা প্রকাশ করতেছি, আর হেডকে 1 দ্বারা আর টেলকে 0 দ্বারা প্রকাশ করতেছি। তাহলে আমাদের পিডিএফ হবে এইটুকু। আর এখানে এক্স এর রেঞ্জ ভুল আছে, এক্স এর মান হলো 0, 1, 2 আপ টু কত হবে, এন পর্যন্ত হবে। তাহলে আমাদের প্রোবাবিলিটি ফাংশনটা আমরা জানি। তো এইখান থেকে যদি আমরা পিআই পেতে চাই তাহলে 1/i ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ করব। কাকে? এই যে পিএস কে আমরা আই বার ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এস, এবং এস ইকুয়াল টু 0 বসাবো এরপরে। তো এইভাবে যদি আমরা করতে যাই তাহলে পিএস হলো আমাদের কত, এইটুকু। তো একবার ডেরিভেটিভ করলে এনটা হবে সামনে আসবে, আর এইটুকু n-1 থাকবে। এরপর আবার মানে চেইন রুল মোতাবেক এস দ্বারা ডেরিভেটিভ করলে পি থাকে, এটা। এরপর দুইবার ডেরিভেটিভ করলে আসে আমার এইটুকু অংশ, এবং অবশ্যই 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ হবে। তো এইভাবে আমাদের 6বার এটা করা আছে সিমিলার ওয়েতে। তাহলে যদি আমরা সিঙ্গেল কয়েন টস করি তাহলে আমাদের প্রবাবিলিটি আসবে হাফ এবং হাফ। যদি দুইবার টস করি তাহলে এরকম আসবে। তো এইভাবে আমরা যদি মানগুলা বসাই তাহলে আমরা পেয়ে যাব। মানে মান বলতে এস এর মান 0 আর পি এবং কিউ এর মানটা বসানো হচ্ছে। তাহলে এইভাবে আমাদের সবগুলা মান আসতেছে। এখন এইগুলা তো আমরা বের করলাম, এগুলা আর কোড দিয়ে কিভাবে বের করতে পারবো? আর কোড দিয়ে করতে গেলে তো আমরা একটা ফাংশন লিখবো। কি ফাংশন? যে বাইনোমিয়াল প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন। এখানে আমরা n কে ইনপুট নিব আর p কে 0.5 নেব। অর্থাৎ আমরা যদি n কে পাস করি, p কে পাস নাও করি, তাহলে বাই ডিফল্ট ও 0.5 নিয়ে নেবে। আর যদি পাস করি তাহলে আর পয়েন্ট মানে ওইটাই নিয়ে নেবে। মানে আমরা কই পাস করতেছি, এই যে এখানে, এই যে এটা পাস করছি, জেনারেটিং বাইনোমিয়াল প্রবাবিলিটি। এটা হলো ফাংশনের নাম, আর এখানে n এর ভ্যালু i এর মানটা পাস করতেছি। আর p পাস না করার জন্য আমাদের 0.5 নিয়ে নিচ্ছে। তাহলে ফাংশনটা হচ্ছে n আর p ইনপুট হচ্ছে, এখান থেকে আমরা q ক্যালকুলেট করতেছি, আর k এর মান হলো 0 থেকে n পর্যন্ত। মানে এই যে ncx, k মানে হলো x আমরা ইউজ করতেছি। ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। তো ওটাকে আমরা k দ্বারা প্রকাশ করতেছি, k nck সুজ মানে হলো nck, এইটো p টু দি পাওয়ার k আর q টু দি পাওয়ার n মাইনাস k। তো এটা আমরা ক্যালকুলেট করতেছি, এটা কি প্রবাবিলিটি। তো এই যে আমার প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন আমরা অ্যাকচুয়ালি এটা প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন না, এটা হচ্ছে কি আমাদের পিডিএফ আর কি, পিডিএফ। আমি মানে পিজিএফ দ্বারা যদি করতে যাই আমাদের বারবার কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তো ওইটা অনেক কঠিন হয়ে যাবে, সুতরাং এইভাবে করে ফেলছি, যে হলো এইভাবে করলাম। আর এরপরে ফর লুপ চালালাম, i এর মান 1 থেকে 6 পর্যন্ত হবে। এরপর আমরা এখানে লিখতেছি যে n এর মান হচ্ছে i, মানে প্রথমত 1, তারপর 2, তারপর 3 এভাবে চলবে। তো i এর মান এখানে আসবে। এরপর পিডিএফ হলো এখানে n এর মানটা বসতেছে
মানে এই ফাংশন ইনপুট আকারে যাচ্ছে আর ওখান থেকে আমরা আউটপুট পাচ্ছি। কি আউটপুট? ডেটা ফ্রেম x এর মান 0 থেকে i পর্যন্ত, মানে এই যে x এর মান 0 1 2 মানে n পর্যন্ত, আর n কে তো আমাদের i এখানে, আর আমরা এটাকে দশমিকের পর 4 ঘর পর্যন্ত রাউন্ড করতেছি, এরপর এটাকে প্রিন্ট করতেছি। এতটুকুই যে n এর মান 1 হলে এরকম হয়, x এর মান যখন 0 তখন হাফ, x এর মান 1 হলো তখন হাফ। 0 এর জন্য 0.25, 1 এর জন্য 0.5 আর 2 এর জন্য 0.25, এরকম। তো এইভাবে আমাদের সবগুলো আসলো। তো এটা অ্যাকচুয়ালি পিডিএফ প্রসেসে হয়েছে, নট পিজিএফ। তো পিজিএফ এ যদি করতে যায় আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে। যদি কারো ইচ্ছা থাকে তাহলে ওটা দেখাবো, আর না হলে বাদ। সো থ্যাংক ইউ।